হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আবার সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। তো এই দেখো, সকাল থেকেই আমি এখন জলখাবার বানানো শুরু করে দিয়েছি। তো জলখাবারে কি বানাচ্ছি তোমরা দেখে নাও। এই যে গরম গরম লুচি ভাজছি। আমার ছেলে তো কোল থেকে নামছেই না, তো কি করবো, ওকে নিয়ে নিয়েই কষ্ট করে এখন লুচি ভাজছি। তো জলখাবারে গরম গরম লুচি খেতে বেশ মন্দ লাগে না। তো যাই হোক, লুচি বানাচ্ছি আর করব গরম গরম আলুর দম। তো এই যে দেখো, আলুর দমের জন্য সব কিছু আমি বাটনাগুলো রেডি করে নিয়েছি, আর মশলাও রেডি হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। তো চলো আলুর দমটাও রেডি করে নিই। তো এই দেখো, আলুর দম কমপ্লিট। এবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব। আর এই যে দেখো, আমার ঠাকুমা এখন পাট শাক বাছতে বসে গেছে, কারণ আজকে হবে পাট শাক দুপুরবেলা। তো পাট শাকও আমার ভীষণ ভালো লাগে খেতে। কার কার ভালো লাগে জানি না, আমার তো ভীষণ ভালো লাগে। আর এই যে দেখো, রয়েছে গলদা চিংড়ি। দাদা বাজারে গেছিলো সকাল সকাল, আর সকাল সকাল এই এতগুলো গলদা চিংড়ি নিয়ে এসছে। পিসির বাড়ি এসে কিন্তু খাওয়া দাওয়াটা ভালোই জমে যাচ্ছে। তো যাই হোক, পিসি এখন রান্না বান্না শুরু করে দিয়েছে। এই দেখো, চিংড়ি মাছও ভাজা শুরু করে দিয়েছে, আর ভাতটাও বসিয়ে দিয়েছে। আর আমি সেই সুযোগে কি করব খুঁজে পাচ্ছিলাম না। তো ফ্রিজে দেখলাম কি আছে, তো দেখলাম যে একটা বেল রয়েছে, পাকা বেল। তো ভাবলাম বেলের শরবতটা করেই ফেলি। তো বেলটা বের করে সঙ্গে সঙ্গে শরবত বানিয়ে ফেললাম। তো বেলের শরবত খেতে এই গরমের মধ্যে বেশ ভালোই লাগে। আমি বেলের শরবত বানিয়ে সবাইকে সার্ভ করা শুরু করে দিলাম। সবাই কিন্তু বলল ভালোই হয়েছে। তো যাক, মনটা খুশি হয়ে গেল। আর এই যে দেখো, পিসির রান্না বান্না এদিকে কমপ্লিট হয়ে গেছে। যে ভাত আর আলু আলু সিদ্ধ হবে বলে তেল ভেজে রেখেছে, তেল লঙ্কা। আর এই যে পাট শাক, তোমাদেরকে তো আগেই দেখেছি আমার ঠাকুমা পাটের শাকটা বাছছিল। আর এই যে হয়েছে পটল চিংড়ি। চিংড়ি মাছটা বেশি বলে কয়টা পটল ছিল, তাই চিংড়ি মাছটা দিয়ে পটল চিংড়ি করে দিল। তো যাই হোক, দুপুরবেলায় খাওয়া দাওয়া এবার স্টার্ট করব। আর এই যে বিকেল হয়ে গেছে। তো বিকেলে আমার ছেলে দিদির জামা পরে এখন ঘুরু ঘুরু করছে বাইরে। তো সবাই ভাবছে কি এটা মেয়ে, সবাই আমাকে জিজ্ঞেস করছিল এটা কি তোমার মেয়ে। এই যে খেলছে দেখো কেমন, দিদির জামাটা পরে আর খুলতেই চাইছিল না। আর এদিকে আমরা সবাই মিলে প্ল্যান করছিলাম যে সন্ধেবেলা আজকে ফুচকা খেতে যাব। তো বলাও যা, কাজ করাও তাই। এই যে সবাই মিলে চলে এসেছি এখন ফুচকা খেতে, আর আমার ছেলে তো নামছেই না। তো সব কাজ তো আমি আমার ছেলেকে নিয়েই করি, তো ফুচকা খাওয়াটা বাদ কেন, ফুচকাটাও আমি ছেলেকে নিয়ে শুরু করে দিলাম। তো এই যে আমাদের দিদির মেয়ে, ফুচকা খাওয়া সবার হয়ে গেল, তারপর ভাবলাম সবাই মিলে আবার চুরমুর খাবো। তো ফুচকাওয়ালা দাদাকে এই যে চুরমুর বানাতে বললাম, ও চুরমুর বানিয়ে দিল। আর এই যে এটা দেখছে নবদ্বীপ বাস স্ট্যান্ড, আর নবদ্বীপ বাস স্ট্যান্ডে এই ফ্ল্যাটগুলো তৈরি হচ্ছে। আমরা বাস স্ট্যান্ডের মধ্যেই ফুচকা খেতে এসেছিলাম। তারপর এই যে এখন যাচ্ছি সৎসঙ্গ বিহার, এটা হচ্ছে বাস স্ট্যান্ডের পাশেই। ভাবলাম বাড়িতে যাবোই, তাই একটু সৎসঙ্গটা ঘুরে আসি। তো এই যে দেখো, আমাদের সোনা মাটা খেলছে, আর ভাই তো কোলে থেকে নামলো। এখনও দৌড়ে দৌড়ে খেলবো, বড় জায়গা পেলেও খেলতে ভালোবাসে। যাই হোক, আমরা এখন সৎসঙ্গের উপরে যাচ্ছি। তো সৎসঙ্গ থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি, এখন বাজে রাত 8:30। তো আমরা বাড়ির দিকে রওনা দিলাম। এই যে বাড়ি এসেই আবার পিসি রান্না বান্না স্টার্ট করে দিয়েছে। তো চিকেন কষা হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো চলো, ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে।